হলো সাহেব, থমকে গেলে কেন? পারলে না তো মন্দিরে উঠতে? যত চেষ্টা করেও পারবেন না। এই মন্দিরে স্বয়ং মা তারা বিরাজ করেন, কোনো অন্যায় উনি বরদাস্ত করেন না। জয় মা তারা। আমরা এখানে আপনাদের ধর্মের এগেইনস্টে, আপনাদের ধর্মের বিরুদ্ধে আঘাত করিতে চাইনি। আমরা এখানে এসেছিলাম জাস্ট আমাদের ডিউটি করিতে। অকারণে মন্দিরের পবিত্রতা নষ্ট করতে এসেছিলেন আপনারা। নো নো নো, আমাদেরকে ভুল বুঝিবেন না। অ্যাকচুয়ালি এই তারাপীঠের আশেপাশে অনেক ডাকাত দল ঘুরিয়া বেড়াইতেছে, যারা নিজেদেরকে বিপ্লবী দেশভক্ত বলিয়া পরিচয় দিতেছে, তারা অ্যাকচুয়ালি মিথ্যা কথা বলিতেছে। আমরা তদন্ত করিয়া জানিয়াছি যে তাহারা অতি নির্দয় ডাকাতের দল। তাহারা গ্রামকে গ্রাম লুট করে বেড়াইতেছে এন্ড গ্রামের সমস্ত বাড়িঘর দর জ্বালিয়া দিতেছে। ঘর ঘর হইতে লেডি ধরিয়া আনিয়া তাদের সর্বনাশ করিতেছে। ইয়েস, আমরা তাহাদেরকেই ধরিতে আসিয়াছি। তাদের ধরিতে পারিলে ইংরেজ সরকার তাদেরকে ফাঁসি কাটে ঝুলাইবে। ওই ডাকাতের দলের একজন আমাদের বন্দুকের গুলি খাইয়া এই মন্দিরের দিকেই আসিয়াছিল। দ্যাটস ওয়াই আমরা এখানে সার্চ করিতে, খুঁজিতে আসিয়াছি। কিন্তু দেখলে তো সাহেব, মা তারা নিজেই চান না যে তার মন্দিরে তল্লাশি হোক। তোমরা বাধা পেলে তো, এসবই মায়ের লীলা। কোনো কিছুর কারণে আমরা মন্দিরে উঠিতে পারিলাম না ঠিকই, কিন্তু কেন উঠিতে পারিলাম না সেটা বুঝলাম। এনিওয়ে, আমরা এখন আপনাদের মন্দির সার্চ করিব না, আপনাদের মন্দির তল্লাশি করিব না, কিন্তু আশপাশের ভিলেজ এলাকায় আমাদেরকে সার্চ করিতে হইবে। না স্যার, আমরা আপনাদের ভালোর জন্যই ইহা করিতেছি। ডাকাত দল ধরা পড়িলে আপনাদের কোনো ক্ষতি করিতে পারিবে না। গভর্নর জেনারেলের অর্ডার আমরা জানি, তাই আপনাদের এখানে কোনো রকম অনিষ্ট আমরা করিব না। মনে রাখিবেন, ডাকাত দল যাহাতে আপনাদের কোনো রকমের ক্ষতি না করিতে পারে, সেই কারণেই আমাদের এখানে আসা। সব বুঝেছি, এত কৈফিয়ত দিতে হবে না। আপনি আপনার দলবল নিয়ে আসুন। ও বড় কুমার, আপনি সাহেবদেরকে এভাবে চলে যেতে বলছেন? ওরা চলে গেলে ডাকাতে আমাদের ধরবে না তো? এই আবার কি উৎপাত শুরু হলো তারাপীঠে? শেষে ডাকাত দলের হাতে মরতে হবে নাকি? ওরা কি সত্যিই আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেবে? সেই রকম হইলে আপনারা আমাদেরকে খবর পাঠাইবেন, আমরা আপনাদেরকে রক্ষা করার চেষ্টা করিব। কোম্পানি মুভ! স্টিফেন সাহেবকে ধরে একটু মগজ তোলাই করতে হবে। পামা, তুই যতই ভেলকি দেখা, তোর বিনাশ আমার হাতে। ঠাকুর, একটা সন্দেহ তো হচ্ছেই, এই সাহেব যেটা বলে গেল সেটা সত্যি নাকি নতুন করে তারাপীঠ দখল করার মতলব। সাহেব, সাহেব, এদিকে 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 আসুন। হোয়াট ইজ ইট তহসিলদার, কি হইয়াছে? বলছিলাম কি সাহেব, যে আপনি তো সবই জানেন। আপনারা হলেন কি আমার মাই বাপ। আমি সব সময় আপনাদের কথাই তো মেনে চলি না। এই টগলাত সাহেবকে মাঠে কত কত সাহায্য করেছিলাম বলুন তো, কিন্তু হঠাৎ করে কিছু যদি ঘটে যায় তখন তার কারো কিছু করার থাকে না, তাই না? কিন্তু আমি চিরকাল আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। অতটা আমাদের সময় নষ্ট না করিয়া তুমি কি বলতে চাও বলো, ডাকিলে কেন? ওই আপনাদের দরকারের জন্যই ডেকেছি। যাকে খুঁজছেন তাকে কি এখানে পাবেন? তাকে পেতে হলে শ্মশানের দিকে যান, তারাপীঠ শ্মশানের দিকে।
আর ইউ শিওর? হ্যাঁ আমি শিওর। হ্যাঁ আমি শিওর। আমার মন বলছে সাহেব, আর আমার মন কখনো ভুল বলে না। ঠিক আছে, আমরা দেখিতেছি। সলতেতে একটু আগুন ধরিয়ে দিলাম, ব্যাস। এবার আগুন জ্বলবে তপ 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 করে, আর আগুনে জ্বলবে কে? বামা। ব্যাস, তাহলেই কেল্লা ফতে, আর আমার ইচ্ছে চরিতার্থ হবে। সাহেবরা এখানে কি করছে? তোমরা দুজন ওইদিকে কি করিতেছিলে? ক্যাপ্টেন, মনে হইল গাছের আড়ালে কেউ লুকায় আছে, কিন্তু গিয়া দেখিলাম ওখানে কেউ নাই। নো ওয়ান ওয়াজ দেয়ার। ক্যাপ্টেন, আমার মনে হইতেছে আমাদের একবার শ্মশানের দিকটা দেখা উচিত। ওখানেও জঙ্গল আছে, যদি ওখানে লুকায় থাকে। কোম্পানি মুভ। তার মনে আমার সন্দেহটাই ঠিক। সাহেবরা আজ তল্লাশি করার নাম করে মন্দিরে এসেছিল, এখনো তল্লাশি কথা বলছে। এর মতলবটা কি? যে করে হোক সেটা বের করতে হবে। যন্ত্রণা, মা, মাগো, যন্ত্রণা। ও নগেন দাদা, দেখো না কেমন করছে। হ্যাঁ শোনো একবার। সে কি রে? কি হয়েছে? তোমার তোমার খুব কষ্ট হচ্ছে? তুমি সুস্থ হয়ে যাবে। ঠাকুর তোমাকে সুস্থ করার জন্য পদ্ম পাতা আনতে গেছে। একটু ধৈর্য ধরো। আমি কোথায় কোথায় আমি আমাকে যেতে হবে, যেতে হবে আমাকে। তুমি এতটা উতলা হয়েও না গো, তোমার চিকিৎসার প্রয়োজন। আমার বাবা ঠাকুর আছে তো, তোমাকে দেখবে ঠিক ভালো করে দেবে। জয় তারা। ওই যে। এই তো, যাক বাবা, এই তো ছেলের জ্ঞান ফিরেছে। মরে যাব আমি, মরে যাব। কাজ শেষ না করে আমাকে মরে যেতে হবে, মরে যেতে হবে আমাকে। দূর বেটা, মরবি কেন রে? হ্যাঁ রে, আমার বড় মা আছে না, এত সহজে তোকে মরতে দেবে না রে। কনসা কনসা, এনে এই পাতাগুলোকে বাট, বুঝলি? পাতাগুলোকে বেটে ওই ক্ষতস্থানে লাগাবি, আর তারপরে এই পদ্ম পাতা দিয়ে চেপে রাখবি ওখানে, বুঝতে পেরেছিস? নে নে, হ্যাঁ করো, হ্যাঁ। শান্ত গো, শান্ত গো ছেলে, সব ঠিক হয়ে যাবে গো, সব ঠিক হয়ে যাবে। জয় তারা, জয় তারা, জয় তারা।